এমওপি হলো মিউরেট অফ পটাশ, মানে আমরা যেটা পটাশ সার হিসেবে চিনি সেটি হলো এমওপি সার। যা প্রথমে আমার শনাক্ত করার জন্য আমার আধা গ্লাস পানি নিতে হবে, স্বচ্ছ পানি নিয়েছি। এরপর এটিতে আমার আধা চামচ এমওপি সার নিতে হবে, আধা চামচ এমওপি সার। এটি আমি এই আধা গ্লাস পানিতে ছেড়ে দেবো এবং ভালোভাবে গুলিয়ে দেবো। আসল যে সারটি সেটি কখনোই রঙিন হবে না, রং তৈরি করবে না, এবং ভেজাল সারটি আপনার রং তৈরি করবে। এটি একটি স্বচ্ছ দ্রবণ তৈরি করবে, এবং যদি এটি যদি ভেজাল সার হয় তাহলে পাথরের কুচি এগুলো তলে থেকে যাবে, সেটি দেখে আমরা বুঝতে পারবো এটি আসলে ভেজাল সার। এটি এর মতন গুলতে থাকুক, এবং পরবর্তীতে এই সার পরীক্ষাকরণের আরেকটি উপায় আছে। আপনি এটি করতে চান, শুকনো হাত নিয়ে এই সারের ভিতর চাপ দিবেন। দেখেন আমি চাপ দিচ্ছি, শুকনো হাতে চাপ দিচ্ছি এবং চাপ দিয়ে সারটি ফেলে দিচ্ছি। এবং এই সার দিয়ে যদি আপনার হাতে রং লাগে তাহলে বুঝবেন এটি ভেজাল সার, এবং যদি রং না লাগে তাহলে বুঝবেন একটি ভালো সার। তো আমি চাপ দেওয়ার পর আমার হাত দেখুন রং লাগে নাই, এখন বুঝতে হবে এটি একটি ভালো সার। তো এটাই ছিল হলো এমওপি সারের পরীক্ষা, রং শনাক্তকরণ মানে ভালো সার শনাক্তকরণ। এবং আমি যে পানি যেটা দিয়েছি সেটি ভালোভাবেই গুলাতে হবে এবং স্বচ্ছ একটি দ্রবণ তৈরি করতে হবে। দেখুন হালকা রং এবং স্বচ্ছ একটি দ্রবণ। এখন আমি প্রথমেই টিস্যু পেপার নিয়ে আসছিলাম, আপনাদের বলছিলাম যে সার শনাক্ত করতে গেলে আমার উপকরণ হিসেবে কি কি লাগবে। তো যে টিস্যু পেপার আনছিলাম, এবার এটির পালা যে কিভাবে আমি শনাক্ত করব। তো এটি করার জন্য আমার সর্বপ্রথম টিস্যু পেপারটি নিয়ে এই যে স্বচ্ছ দ্রবণ, দেখুন স্বচ্ছ দ্রবণ, এটি আসলে যে আমি এখনই প্রমাণ করে দিচ্ছি এটি ভেজাল কি। এই টিস্যু পেপারটি আপনি এই গ্লাসে গোলানোর পর গ্লাসে ডুবাবেন, ভালোভাবে ডুবিয়ে এটি উঠিয়ে আনবেন। এটিতে যদি রং লাগে তাহলে বুঝবেন এটি ভেজাল, এবং যদি রং না লাগে তাহলে বুঝবেন এটি ভালো সার। এটিতে দেখুন রং হালকা লাগছে, বেশি রং লাগে না, মানে রং লাগে নাই বললে চলে। এটি হলো সারের একটি আর এটি দেখুন স্বচ্ছ একটি দ্রবণ তৈরি করছে, এটি আসলে একটি ভালো সার। এবং হালকা ভেজাল আছে কিন্তু মানসম্মত চলে এটি।